আজকের ক্লাস করার পর আর্টিকেল নিয়ে তুমি জীবনে আর কোনো প্রবলেম ফেস করবে না। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোকাররম জামিল তোমাদের সবাইকে ওয়েলকাম করছি জামিল এডুকেয়ারে। অ্যান্ড আজকের ক্লাসে আমরা ইংলিশ সেকেন্ড পেপার কম্প্যাক্ট কোর্সের 4 নম্বর লেকচার এক ক্লাসে আর্টিকেল পুরো আমরা শেষ করে দিব। চলো শুরু করি। আর্টিকেল নিয়ে আমরা কিন্তু ছোটোবেলা থেকেই পড়ে আসতেছি, বাট কিছু কিছু কনফিউশন আমাদের মধ্যে এখনও রয়ে গেছে। সেই কনফিউশনগুলো ক্লিয়ার করব। যেহেতু ছোটোবেলা থেকে তোমরা পড়ে আসতেছো, তোমরা অনেক রুলস জানো, এই জন্য খুবই তাড়াতাড়ি ক্লাসটা শেষ করার ট্রাই করব যাতে তোমাদের সময় নষ্ট না হয়। আর যে কনফিউশনগুলো রয়েছে আমাদের মধ্যে সেগুলো আমরা সলভ করে দেব। হ্যাঁ, চলো শুরু করি। অ্যান্ড কী বললাম, এই ক্লাসটা করার পর আর্টিকেল নিয়ে আর কখনো কোনো প্রবলেম ফেস করবা না। জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করো। ওকে, চলো শুরু করি। সো আজকের ক্লাসে আমরা আর্টিকেল শেষ করে দিব। আর্টিকেল খুবই সিম্পল একটা, খুব ইজি একটা টপিক, বাট এর মধ্যেও কিছু কনফিউশন আছে। হ্যাঁ, তোমার দেখে মনে করতেছো যে আর্টিকেল আবার পড়া লাগে, আর্টিকেল আবার মানে তুমি অ্যাডমিশন দিছো, অ্যাডমিশন দাও আগে বুঝবা। আর্টিকেল হুট করে একটা চলে আসলে একদম কনফিউশনের মধ্যে ফেলাই দেবে তোমাকে, তুমি তখন করবা। বুঝছো? চলো শুরু করি। ওকে, সো আর্টিকেলের ডেফিনেশন তোমরা সবাই জানো। এ এন দিকে আর্টিকেল বলে, সবাই জানো। তারপরে সংজ্ঞাটা পড়ি চলো। এ এন দিকে আর্টিকেল বলে, আর্টিকেল এক প্রকার ডিটারমিনার। আর্টিকেল এক প্রকার ডিটারমিনার। এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। এই আর্টিকেলকে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। আর্টিকেল এক প্রকার ডিটারমিনার এবং একে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। অর্থাৎ একটা হচ্ছে অনির্দিষ্টবাচক আর্টিকেল, একটা হচ্ছে নির্দিষ্টবাচক আর্টিকেল। নির্দিষ্টবাচক আর্টিকেল কোনটা? নির্দিষ্টবাচক আর্টিকেল হচ্ছে দা, এটা তোমরা সবাই জানো। আর অনির্দিষ্টবাচক আর্টিকেল কোনটা? এ অথবা এন, এটা তোমরা সবাই জানো। হ্যাঁ, ওকে। আচ্ছা, ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে? এ এবং এনকে ইনডিফিনিট আর্টিকেল বলে কারণ এ এবং এন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে না, শুধু সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। অর্থাৎ এ এবং এন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে না, এটা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। বাট দা কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, নির্দিষ্ট কোনো কিছুকে নির্দেশ করে, আর সেজন্য দাটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। বুঝছো? দাকে ডেফিনিট আর্টিকেল বলা হয় কারণ কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে বোঝাতে দা ব্যবহার করা হয়। কোনোটা যদি স্পেসিফিক্যালি বোঝায় কোনো কিছু, তখন দা বুঝবে। বুঝছো? বোঝাতে পারছি? সো এটা সবাই জানো। একটা 1-2 এর বাচ্চাও হয়তো জানে, এখন 1-2 পড়ানো হয় কিনা জানে না, বাট আমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছি। হ্যাঁ, আমি কিন্তু তাড়াতাড়ি যাচ্ছি, বুঝতে পারতেছে কিন্তু আমি কিন্তু খুবই তাড়াতাড়ি যাচ্ছি। হ্যাঁ, কারণ এগুলো তোমাদের জানা আছে। সো যেগুলো জানা নাই, যেগুলো কনফিউশনের মধ্যে পড়বা, সেগুলো তোমাদের করাবো। অ্যান্ড যদি মনোযোগ দিয়ে করো তুমি আর্টিকেল না আর কোনো পরীক্ষায়, জীবনে কোনো পরীক্ষায় প্রবলেম ফেস করবা না। যদি প্রবলেম ফেস করো, এই ভিডিওর বা এই ক্লাসের কমেন্টে এসে আমারে মেনশন দিয়ে তুমি আমাকে জানাবা। হ্যাঁ, তারপর তোমার সাথে বসবো আমি। ওকে, নেক্সট। সো আমরা এখন রুলস পড়বো। আর্টিকেল জানি আমরা কি, এখন আমরা রুলস পড়বো। কোথায় এ বসে, কোথায় এন বসে এবং কোথায় দা বসে। হ্যাঁ, চলো। সো প্রথমে আমরা এ এবং এন এর ব্যবহার জানবো। হ্যাঁ, আচ্ছা, কি বলছে? সাধারণত কোনো ওয়ার্ডের শুরুতে, সো আমরা কি জানি, আমরা এটা খুবই বেসিক রুলস, ছোটোবেলা থেকে জানি যে যদি কোনো একটা ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকে তার পূর্বে এ বসে। কোনো একটা ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ বসে, কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ বসে। বাট কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি ও এর মতো উচ্চারণ হয়, কী লেখা আছে? শুরুতে কনসোনেন্ট থাকলেও উচ্চারণ যদি ভায়েলের মতো হয়, ভায়েল কি বলো তো? এ, ই, আই, ও, ইউ। যদি কনসোনেন্ট থাকে তারপরেও যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয়, ভাওয়েল যে ওয়ার্ডগুলো অক্ষরগুলো আছে এ, ই, আই, ও, ইউ, এগুলোর মতো যদি উচ্চারণ হয়, তাহলে তুমি কি করবা? তাহলে অ্যান বসবে। এখানে দেখো, এস কিন্তু একটা কনসোনেন্ট। হ্যাঁ, বাট এখানে ওয়ার্ডটা কি? আওয়ার। দেখো তো, এখানে আওয়ার, এখানে কি বোঝাচ্ছে? আওয়ার, আওয়ার এ বোঝাচ্ছে। হ্যাঁ, আওয়ার,
এ বোঝাচ্ছে। সো এই কিন্তু একটা ভায়েল, এজন্য এখানে অ্যান বসছে, বুঝছো? তারপর দেখো অনেস্ট, এখানে দেখো HONEST, অনেস্ট আসে হচ্ছে এইস, বাট বোঝাচ্ছে হচ্ছে অনেস্ট, উচ্চারণ করলে অনেস্ট আসতেছে। সো এখানে ও বোঝাচ্ছে না, ও কি একটা ভয়েল না, এই জন্য এখানে অ্যান বসছে। এটা জানো, এটা ছোটোবেলার রুলস, সবাই জানো। সো সেমভাবে অ্যামে। নেক্সট, সাধারণত কোনো ওয়ার্ডের শুরুতে ভায়েল থাকলে তার পূর্বে অ্যান বসাতে হয়, এটা সবাই জানো। AEIOU এগুলোর পূর্বে, আচ্ছা। বাট দেখো এখানে এখানে কিন্তু একটা কিন্তু আছে, এখানে কিন্তু একটা কিন্তু আছে। কিন্তু শুরুতে ভায়েল থাকলেও উচ্চারণ যদি ইউ এর মতো হয় বা ডব্লিউ মতো হয়, তাহলেই কিন্তু খেল দেখাইতে হবে তোমাদের, বুঝছো? যদি কোনো একটা ওয়ার্ডের শুরুতে ভয়েল আছে, তুমি ভাওয়াল দেখেই তুমি অ্যান বসায় দিলা, তাহলে কিন্তু হবে না। সেই ভাওয়ালটার উচ্চারণ করবা, উচ্চারণ করে দেখবা যেটা ইউ এবং ডব্লিউর মতো উচ্চারণ হয় কিনা। যদি ইউ এবং ডব্লিউর মতো উচ্চারণ হয়, তাহলে সেখানে এ বসবে। যেমন দেখো এখানে ইউনিয়ন আছে, এখানে কিন্তু ইউ এর মতো উচ্চারণ, হ্যাঁ। এখানেও কিন্তু ইউনিভার্সিটি, ইউ এর মতো উচ্চারণ, হ্যাঁ। এই জন্য এ বসছে, অ্যান না বসে অ্যান হচ্ছে, অ্যান না বসে এ বসছে। এখানে দেখো ইউ এখানে কিন্তু ইউ এর মতো উচ্চারণ, হ্যাঁ, ইটা, এই জন্য এখানে এ বসছে। বাট এখানে দেখো অ্যারেন্স, এখানে কি হচ্ছে ইউ বা ডবলের মতো উচ্চারণ হয়েছে না, এ আছে, এ একটা ভাওয়েল। সো ভাওয়েল অনুসারে এখানে অ্যান বসছে। এখানে দেখো ইউ আমব্রেলা, এখানে কি ইউ বা ডবলের মতো উচ্চারণ হয়েছে না, এই জন্য এখানে অ্যান বসছে। এখানে দেখো ই আছে এনিমি কি ইউ এর মতো উচ্চারণ হয়েছে, ডবলের মতো উচ্চারণ হয়েছে না, এই জন্য এখানে ভায়েল অনুসারে অ্যান বসছে। ইজি না, বলো তো, ইজি না? নেক্সট, কোনো শব্দের শুরুতে এইস থাকলে তার উচ্চারণ যদি হয়ের মতো হয়, তার পূর্বে এ বসে। কিন্তু এইসের উচ্চারণ যদি হয়ের মতো না হয়, তাহলে অ্যান বসবে। দেখো এখানে আই ওয়ান্ট হাফ, এখানে কি বোঝাচ্ছে? হাফ বোঝাচ্ছে। সো এখানে হাফ বোঝাচ্ছে, হাফ কি হওয়ার মতো না, হওয়ার মতো বোঝাইছে না, তাহলে কি বসবে? এ বসে। হওয়ার মতো হলে কি বসবে? এ বসবে, এই যে এ বসছে, সেজন্য এটা কারেক্ট, এখানে এ বসছে, বুঝছো? আর যদি এখানে অনেস্ট হতো, এখানে কি এইস হওয়ার মতো হয়েছে বলো তো? এখানে কি অনেস্ট এইস মতো হওয়ার মতো হয়েছে, নাকি এখানে ও এর মতো হয়েছে? হনেস্ট নাকি অনেস্ট বলো তো? অনেস্ট, এখানে ও এর মতো হয়েছে, বুঝছো? ও এর মতো হলে কিন্তু অ্যান হবে, বুঝছো? নেক্সট দেখো, সংখ্যাবাচক এক্সপ্রেশন কাপল, ডজন, 100, স্কোর, মিলিয়ন, 1000 এগুলোর পূর্বে কি বসে? এ বসে, বুঝছো? বাট এখানে যদি তুমি, হ্যাঁ, এগুলোর পূর্বে এ বসে, এখানে কোনো বাট নাই, বুঝছো? মিলিয়ন পিপল, ডজন অফ পেন্স, বাট এখানে ডজনস দিবা না, বুঝছো? এস দিবা না, মিলিয়ন্স দিবা না, এটাই বলতে চাচ্ছিলাম। নেক্সট, ও এটা ওটা সেম স্লাইড, এটা ওঠানোর দরকার নেই। যদি রুলসগুলো তোমরা লিখে থাকো, মানে লিখে নিতে চাও, তাহলে এটা ওঠানোর দরকার নেই, সেম স্লাইড, বুঝছো? নেক্সট দেখো, এখানে একটা রুলস আছে, ম্যানি প্লাস এ অথবা এন প্লাস নাউন। ম্যানি এর পরে যদি কোনো নাউন বসে, ম্যানি এর পরে এ অথবা এন বসবে যদি কোনো নাউন থাকে। দেখো এখানে এটা কিন্তু একটা নাউন, হ্যাঁ, আর এটা ম্যানি এবং যদি কোনো নাউন থাকে তার পূর্বে এ বসে, বুঝছো? ম্যানি এ ম্যান। দেখো ফ্লাওয়ার এবং ম্যানিয়ার পরে যদি প্লুরাল নাউন হয়, তাহলে ম্যানিয়ার পরে কোনো আর্টিকেল বসবে না। দেখো এখানে কিন্তু আর্টিকেল বসেনি। নেক্সট, প্লুরাল নাউন অথবা আনকাউন্টেবল নাউনের পূর্বে ফিউ, লিটিল, ম্যানি, লট অফ, গ্রেট ম্যানি, গুড ডিল, গ্রেট ম্যানি। আচ্ছা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হলে, এগুলো যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়, এই প্লুরাল নাউন এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে যদি এগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়, তাহলে এই শব্দগুলোর পূর্বে এ বসবে, এই শব্দগুলোর পূর্বে এ বসবে, বুঝছো? দেখো লর্ড অফ মানি, দেখো লিটল ওয়াটার, এগুলোর পূর্বে এ বসছে। এটা কিন্তু আনকাউন্টেবল বা প্লুরাল নাউনের পূর্বে কিন্তু বসছে, হ্যাঁ, এটা কিন্তু প্লুরাল নাউনের পূর্বে বসছে বা আনকাউন্টেবল বা প্লুরাল নাউনের পূর্বে বসছে, এজন্য
এগুলোর পূর্বে এ বসছে, বুঝছো? বুঝেছ? সুপারলেটিভ ডিগ্রি এর ক্ষেত্রে মোস্ট ওয়ার্ডটি যখন তুলনা না বুঝিয়ে ভেরি বা খুবই বেশি বোঝায় তখন মোস্ট এর আগে দায়ের পরিবর্তে এ বসে। দেখো এখানে তুলনা বুঝাইছে নাকি নির্দিষ্ট কিছু বুঝাইছে বলো তো? বেশি বুঝাইছে। হি স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, সে খুবই সুন্দর একটা দৃশ্য দেখলো, খুবই বেশি, খুব মানে এক্সট্রিম লেভেলের একটা সুন্দর দৃশ্য দেখছে। এখানে কিছু তুলনা বোঝায়নি, কিন্তু এখানে কিন্তু একটা খুবই বেশি বোঝাচ্ছে, মোস্ট মানে খুব বেশি বোঝাচ্ছে, এই জন্য এখানে এ বসছে, বুঝছো? দায়ের পরিবর্তে এ বসছে যদি তুলনা না বোঝায়, আর যদি তুলনা বোঝায় তখন দা বসবে। সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কোয়াইট, ম্যানি, সাচ, বাট, মেয়ারলি, রেদার, নট ইত্যাদি ব্যবহৃত হলে এইগুলোর পরেও নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে। দেখো মেয়ারলি আছে, রেদার আছে, এগুলোর পূর্বে এগুলোর পরে কিন্তু একটা নাউন আছে, হ্যাঁ, অনেস্ট বয়। দেখো এগুলোর পূর্বে একটা নাউন আছে, এই নাউনের পূর্বে এ বসছে, এ অথবা অ্যান বসছে, বুঝছো? এই যে লাস্ট ওয়ার্ডটা অনুযায়ী। সো কী বললো? রেদার, মেয়ারলি, সার্চ, বাট, মেয়ারলি, রেদার, নট এগুলোর পরে যদি হচ্ছে এগুলোর পরে আর্টিকেল হবে কি হবে না এটা দেখার জন্য কী করবো? তারপরে যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডের এই ওয়ার্ড অনুযায়ী সেখানে আর্টিকেল বসাবো, বুঝছো? যদি মেয়ারলি, বাট, সার্চ, বাট এগুলো থাকে, বুঝছো? রেদার, কোয়াইট, ম্যানি এগুলো থাকলে এ অথবা অ্যান বসাবা আগের ওয়ার্ডটা অনুযায়ী। অপরিচিত ব্যক্তিকে বোঝানোর জন্য মিস্টার, মিসেস, মিস এর পূর্বে এ বসে। দেখো মিস্টার জামিল একজন অপরিচিত ব্যক্তি, মিস্টার জামিল একজন অপরিচিত ব্যক্তি, এই জন্য এখানে এ বসছে। দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে না, যে হোয়াট এ বিউটিফুল ড্রেস, কী লেখা আছে? হোয়াট এ বিউটিফুল ড্রেস, হাউ হাউ ইউ নাইস ইট ইজ, মানে হাউ কী দিয়ে উদাহরণ কী দিয়ে উদাহরণ দেবো? দেখো তো, হাউ জামিল নাইস ইট ইজ, না এভাবে হয় না। আর যাই হোক, দেখো সিম্পল কথা কি সেটা হচ্ছে ওয়ার্ডের পরে আর্টিকেল বসবে, হাউয়ের পরে আর্টিকেল বসবে না, এক কথায় শেষ। ওয়ার্ডের পরে আর্টিকেল বসবে, হাউয়ের পরে আর্টিকেল বসবে না, হাউয়ের পর আর্টিকেল বসে না, ওয়ার্ডের পরে আর্টিকেল বসে, বুঝছো? এটা মনে রাখবে তাহলেই হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াটের পরে আর্টিকেল বসবে, হাওয়ার পরে আর্টিকেল বসবে না। ওকে, নেক্সট। নির্দিষ্ট কিছু ইডিয়ম বা ফ্রেজের পূর্বে আগে থেকেই ফিক্সড করা আর্টিকেল থাকে, যেমন এ বেড অফ লেটার, এ বেড লেটার ডে। আল্লাহ, রেডকে বেড পড়তেছি, নিজেরটা মিলাই ফেলতেছি। অ্যাকচুয়ালি হচ্ছে এখন বাজে কটা জানো? এখন বাজে হচ্ছে 2:52, রাত 2:52। আমি নিজের পড়া কমপ্লিট করে তোমাদের জন্য ক্লাস নিচ্ছি, ওই জন্য মাথা কাজ করতেছে না, সারা দিনের ক্লান্তি এখন, বাট আমি অনেক এনার্জেটিক। দেখো শুরু করি আবার। এ রেড লেটার ডে আর হচ্ছে এ বেড অফ রোজ, এগুলো কিন্তু একটা, বুঝছো, ইডিয়ম। এখন এগুলো কিন্তু ফিক্সড করা, বুঝছো? এ রেড লেটার ডে ফিক্সড করা, এ বেড অফ রোজেস মানে আরামদায়ক জায়গা, এটা মানে হচ্ছে আরামদায়ক জায়গা, বুঝছো? আরামদায়ক কোনো জায়গা বা আরামদায়ক বেড। এ রেড লেটার ডে মানে স্মরণীয় দিন, বুঝছো? স্মরণীয় দিন, এগুলোতেই ফিক্সড করা থাকে আর্টিকেলগুলো, বুঝছো? এগুলোতে আর্টিকেলগুলো ফিক্সড করা থাকে, সো এটা মুখস্থ। দেখো লাস্ট একটা রুলস, টু অথবা যদি সো থাকে তাহলে তারপরে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে এবং তারপরে যদি নাউন থাকে তার পূর্বে একটা আর্টিকেল বসে অথবা অ্যান। নেক্সট, এখন আমরা দায়ের রুলস জানবো। হ্যাঁ, দায়ের ব্যবহার জানবো। কোনো জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে দা বসে, কিন্তু ভাষার নামের পূর্বে দা বসে না। দ্য বেঙ্গলি এখানে কিন্তু জাতি বোঝাচ্ছে, দ্য ইংলিশ জাতিকে বোঝাচ্ছে, ইংরেজ জাতিকে বোঝাচ্ছে। দ্য পুর গরিবদেরকে বোঝাচ্ছে, দ্য বুদ্ধিস্ট বুদ্ধদের বোঝাচ্ছে, হ্যাঁ বুদ্ধদের বোঝাচ্ছে। এই উদাহরণটা দেখো, ইংলিশ ইজ দ্য মাদার ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইংলিশ। দেখো এইখানের যে ইংলিশটা আসছে এখানে দা হয়নি কেন? কারণ এটা কোনো জাতি বা সম্প্রদায়কে বোঝায়নি। ইংলিশ ইজ দ্য মাদার ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজকে বোঝাচ্ছে, ভাষা বোঝাচ্ছে। এখানে ইংলিশ একটা ভাষা বোঝাচ্ছে, এই জন্য কী বসছে? দা বসেনি, এই জন্য কিছু বসেনি, বুঝছো? দ্য ইংলিশ, এখানে কিন্তু আবার দ্য ইংলিশ একটা জাতিকে বোঝাচ্ছে, ইংরেজ জাতিকে বোঝাচ্ছে। ক্লিয়ার? নেক্সট, যত বোঝাতে দা বসে, জাস্ট মনে রাখবা কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে।
কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে। শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের নামের আগে দা বসে, একে পসেসিভ দাও বলা হয়ে থাকে। যেমন মাথা, কান, চোখ, মুখ যা আছে, বুঝছো, আই, হেয়ার, হেড, হ্যান্ড, এগুলোর আগে দা বসে, দা বসে, মনে রাখবা। দেখো আর রুলস, অফ দ্য, অফ দ্য টু, অফ দ্য টু যদি থাকে এবং দেখো অফ যদি থাকে আবার দা টু যদি থাকে, তারপর যদি একটা প্লুরাল নাউন থাকে তাহলে কী হবে, দা বসবে, বুঝছো, নাহলে কিন্তু দা বসবে না। এবং কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে, এটা বললাম একটু আগে, অলওয়েজ কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসবে। আর যদি অফ থাকে এবং তারপরে যদি টু থাকে এবং তারপরে যদি মানে আর্টিকেল বসবে কি বসবে না এটা ডিসাইড করবে, তারপরে যদি একটা প্লুরাল বসে, প্লুরাল বসছে এই জন্য এখানে দা বসছে। হ্যাঁ, সেম রুলস, এটা 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 বাদ, বুঝছো, এটা এটা লেখার দরকার নেই, একই জিনিস একই স্লাইড। নেক্সট, আমি কিন্তু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি কারণ অনেক রুলস তোমরা জানো। হ্যাঁ, কনফিউশনগুলো জাস্ট ক্লিয়ার করতেছি, একবার তোমাদের রিভিশন হয়ে যাবে, বুঝছো। পেশা বা বৃত্তি বোঝালে সেগুলোর পূর্বে দা বসে। দেখো অমি জয়েন্ট দ্য পুলিশ, পুলিশ কিন্তু একটা পেশাভিত্তিক কাজ বোঝাচ্ছে। সো পুলিশের মানে পুলিশকে বোঝাচ্ছে আর কি, পুলিশের যে কমিউনিটি আছে এটাকে বোঝাচ্ছে, এজন্য দা বসছে। অর্ডিনাল নাম্বার যখন ওয়ার্ড আকারে লেখা হয় তখন তার পূর্বে দা বসে। দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো আছে না, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলোর আগে দা বসছে, বুঝছো, মনে রাখবা। নেক্সট, ঐতিহাসিক কোনো গোত্র বা বংশের নামের আগে দা বসে। দা সুলতানস, দা মুঘলস, দা গোপাল ভাঁড়ের হচ্ছে সম্প্রদায়ের নাম কি ছিল বলো তো, আমি নিজে জানি না। আচ্ছা দেখো দেখো সুলতান একটা জাতিকে বোঝাচ্ছে বা গোত্রকে বোঝাচ্ছে, একটা বংশকে বোঝাচ্ছে আর কি। পাঠানকে বোঝাচ্ছে, পাঠান বংশকে বোঝাচ্ছে, দা বসছে। সংখ্যা প্রকাশক যে সকল ওয়ার্ড একটি ইউনিট অর্থে ব্যবহৃত হয় বা ইউনিট অর্থে বসে তার আগে দা বসে। দেখো এখানে 100, বাই দ্য 100, এবং দেখো এটা কিন্তু সংখ্যা প্রকাশক যে সকল ওয়ার্ড একটি ইউনিট অর্থে বসে তার আগে দা বসে। দেখো এটা কিন্তু বাই দ্য 100, এখানে কিন্তু 100 স্কোর এগুলো কিন্তু ইউনিট অর্থে প্রকাশিত হয়েছে। হ্যাঁ, এজন্য এখানে দা বসছে, প্রিপোজিশনের সাথে কিন্তু একটা ইউনিট হিসাবে ব্যবহৃত হয়েছে, এই জন্য এখানে দা বসছে। বাট এখানে কিন্তু স্কোরস হবে না, বুঝছো, হান্ড্রেডস হবে না, এখানে জাস্ট 100 হবে এবং স্কোর হবে। হ্যাঁ, নেক্সট, প্রপার নাউনের পরে কোনো গুণবাচক বিশেষণ যুক্ত হলে সেই ওয়ার্ডের পূর্বে দা বসে। ওয়ার্ডের পূর্বে কী বসবে, দা বসে। দেখো আলেকজান্ডার এটা একটা প্রপার নাউন, আলেকজান্ডার এটা একটা প্রপার নাউন। এবং দেখো গ্রেট এটা কিন্তু একটা গুণবাচক বিশেষণ। কি বলছে, প্রপার নাউনের পরে কোনো গুণবাচক বিশেষণ যুক্ত হলে, প্রপার নাউনের পরে একটা গুণবাচক বিশেষণ যুক্ত হয়েছে এই জন্য তার পূর্বে দা বসছে। নেক্সট, বাদ্যযন্ত্র কারো দ্বারা বাজানো বোঝাতে বাদ্যযন্ত্রের নামের পূর্বে দা বসে। বাদ্যযন্ত্র যদি বাজানো বোঝায় যে বাজাচ্ছে তখন দা বসে। বাট কারো বাদ্যযন্ত্র আছে বা কেউ বাদ্যযন্ত্র কিনতেছে, বুঝছো, এরকম বোঝালে তার পূর্বে কি বসে, তার পূর্বে এ অথবা অ্যান বসে। হ্যাঁ, দেখো আই ওয়ান্ট টু বাই এ পিয়ানো, আমি একটি পিয়ানো কিনতে চাই, এখানে কি বাজানো বোঝাচ্ছে না, এই জন্য এ অথবা অ্যান বসবে, বুঝছো, যেহেতু পি আছে কনসোনেন্ট আছে এই জন্য এ বসছে। ওকে, ডান ডান। নেক্সট, সাধারণত প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না। এই যে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, যেমন আলেকজান্ডার, তারপর হচ্ছে জামিল, এগুলো সবই প্রপার নাউন, এগুলোর আগে কিন্তু দা বসে না। বাট গ্রন্থের নাম, সংবাদপত্রের নাম, জাহাজের নাম, ট্রেনের নাম, এরোপ্লেনের নাম, বিখ্যাত অট্টালিকার নাম, নদীর নাম, সাগর উপসাগরের নাম, দ্বীপপুঞ্জের নাম, মরুভূমির নাম, দিকের নাম, পর্বতমালার নাম, মহাসাগরের নাম, দেশের নাম, এগুলোর পূর্বে দা বসে। তোমরা যারা নোট করতেছো একটু পজ করে নোট করে, বুঝছো, আমি তাড়াতাড়ি যাচ্ছি তো, যাদের পড়া আছে তাদের রিভিশনের জন্য আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, আর যাদের পড়া নাই তোমরা একটু উঠায় নিও, এটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি স্লাইডগুলো মানে যত রিসার্চ করে কালেক্ট করছি বা যে জায়গা থেকে কালেক্ট করছি করে একদম গুছায়ে তোমাদের জন্য উপস্থাপন করতেছি।
এই স্লাইডের বাইরে আর্টিকেল নিয়ে কোনো কোশ্চেন আসবে না, এই স্লাইডের বাইরে আর্টিকেল নিয়ে কোনো কোশ্চেন আসবে না, লিখে রাখো। এই যে রুলসগুলো পড়াচ্ছি এই রুলসগুলোর বাইরে আর্টিকেল নিয়ে কোনো প্রশ্ন আসবে না। যদি এই স্লাইডের বাইরে এই রুলসগুলোর বাইরে আর্টিকেল নিয়ে কোনো কোশ্চেন আসে তাহলে এই ক্লাসের কমেন্টে এসে আমাকে মেনশন করে জানাবা। এজন্য এই ক্লাসটা ভালো করে করবা, তাহলে আর্টিকেল নিয়ে আর কোনো সমস্যা তোমার থাকবে না না না। দেখো প্রপার নাউনের আগে দা বসে না, বাট এই যে ধর্মগ্রন্থের নামের আগে দা বসছে, সংবাদপত্রের নামের আগে দা বসছে, টাইটানিক একটা জাহাজের নামের আগে দা বসছে, একটা নদীর আগে দা বসছে, বুঝছো? নেক্সট, অমিশন অফ আর্টিকেল। আর্টিকেল কোথায় কোথায় ব্যবহার হবে না এখন আমরা সেগুলো দেখব। একটি পর্বত, একটিমাত্র পর্বত, একটিমাত্র পর্বত, দ্বীপ, অন্তরীপ বা হ্রদের নামের পূর্বে আর্টিকেল বসে না। একটিমাত্র, একটিমাত্র নির্দিষ্ট করে বোঝাচ্ছে, একটিমাত্র আর্টিকেল বা একটিমাত্র দ্বীপ, পর্বত, অন্তরীপ বা হ্রদের নামের আগে আর্টিকেল বসে না। দেখো মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট আমরা সবাই চিনি, চিনি না? মাউন্ট এভারেস্ট কিন্তু একটা নির্দিষ্ট জায়গাকে বোঝাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু সবচেয়ে একটা উঁচু স্থান, সো এটা নির্দিষ্ট একটা জায়গাকে বোঝাচ্ছে হিমালয়ের, এই জন্য এর আগে কোনো আর্টিকেল বসেনি, বুঝছো? বাট এক্সেপশনটা পড়ে নিবা। তোমাকে লেখা দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে। আসলে আমার ক্যামেরাটা বেশি ভালো না তো, বাট এটা আলহামদুলিল্লাহ চলতেছে, এটা অনেক। ওকে নেক্সট, সমগ্র মানব জাতিকে বোঝাতে ম্যান এবং ওম্যানের পূর্বে আর্টিকেল বসে না, অন্য প্রাণীর ক্ষেত্রে এ অথবা দা বসে। দেখো ম্যান ইজ মর্টাল, ম্যান দ্বারা কিন্তু মানব সম্প্রদায় বোঝাচ্ছে, এজন্য কোনো আর্টিকেল বসেনি, বুঝছো? আর্টিকেল বসেনি। বাট কাউ, গরুকে বোঝাচ্ছে, গরুকে বোঝালে কিন্তু দা অথবা এ যুক্ত হবে, বুঝছো? গরুকে বোঝালে দা অথবা এ যুক্ত হবে। নেক্সট, সাধারণত প্রিপোজিশন ও তার অবজেক্ট নিয়ে গঠিত নিম্নলিখিত ফ্রেজগুলোর পূর্বে আর্টিকেল বসে না, যেমন অ্যাট হোম, অ্যাট কেস, অ্যাট ডাউন, অ্যাট ডিনার, অ্যাট ডে ব্রেক, অ্যাট সানরাইজ, অ্যাট সানসেট, অ্যাট নোন, অ্যাট নাইট, বাই ডে, বাই নাইট, বাই ল্যান্ড, বাই রিভার, বাই এয়ার, বাই বোট, ফ্রম হ্যান্ড টু মাউথ। এই যে ফ্রেজগুলো আছে এই ফ্রেজগুলোর আগে আর্টিকেল বসে না। দেখো অ্যাট ডাউন, এটা একটা ফ্রেজ, অ্যাট ডাউন ফ্রেজ, হ্যাঁ, এই ফ্রেজ যেহেতু আছে, সো এই ফ্রেজ অ্যাট ডাউন কিন্তু এখানে আছে, দেখো হয়ে গেল ওই প্রথমে। এই ফ্রেজের আগে কিন্তু আর্টিকেল বসবে না, আর্টিকেল বসবে না, এজন্য এটা কারেক্ট, এটা ইনকারেক্ট, বুঝছো? নেক্সট, সাধারণত খাবারের সময়ের নামের পূর্বে এ অথবা অ্যান বসে না, তবে সময়ের খাবারের নামের পূর্বে অ্যাডজেক্টিভ বসলে এ অথবা অ্যান বসে। দেখো এখানে সময় বোঝাচ্ছে না, না সময় বোঝাচ্ছে না, দেখো সময়ের, খাবারের সময়ের নামের পূর্বে এ অথবা অ্যান বসে না, বুঝছো? তবে খাবারের সময়ের নামের পূর্বে যদি অ্যাডজেক্টিভ বসলে এ অথবা অ্যান বসে। এই যে দেখো একটা অ্যাডজেক্টিভ বসছে, এজন্য কিন্তু এখানে আর্টিকেল হয়েছে, এখানে কিন্তু আর্টিকেল দেওয়া উচিত ছিল, এই জন্য এটা কিন্তু ইনকারেক্ট, এটা কিন্তু কারেক্ট। হ্যাঁ, তাহলে কি বুঝলা? যদি খাবারের সময় বোঝায়, খাবারের সময় যদি উল্লেখ থাকে এবং যদি ওখানে একটা অ্যাডজেক্টিভ থাকে তাহলে তার আগে একটা আর্টিকেল বসে, এ অথবা অ্যান বসে। হ্যাঁ, বুঝছো? খুব তাড়াতাড়ি যাচ্ছি কিন্তু, হ্যাঁ, জাস্ট তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। ওকে নেক্সট, ফ্যাক্টরিভ ভার্ব অর্থাৎ সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, মেক, অ্যাপয়েন্ট ইত্যাদি ভার্বগুলোর কমপ্লিমেন্টের আগে আর্টিকেল বসবে না, কিন্তু কমপ্লিমেন্টে যদি প্রিপোজিশনাল ফ্রেজ দ্বারা যুক্ত থাকে অর্থাৎ নির্দিষ্ট করে বোঝায় তবে তার আগে দা বসবে। দেখো ক্যাপ্টেন, এটা একটা কমপ্লিমেন্ট, হ্যাঁ, এই যে এখানে কিন্তু কোনো কি নাই, প্রিপোজিশনাল ফ্রেজ নাই, বাট এইটাতে কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে, অফ দ্য টুর্নামেন্ট। দেখো এখানে কিন্তু ক্যাপ্টেন, এটা কিন্তু কমপ্লিমেন্ট, আর এখানে কিন্তু অফ দ্য টুর্নামেন্ট, এখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে। যদি প্রিপোজিশনাল ফ্রেজটা থাকে, প্রিপোজিশনাল ফ্রেজটা যদি থাকে তাহলে আর্টিকেল বসবে, আর না হলে আর্টিকেল বসবে না। এখানে কিন্তু আর্টিকেল বসেনি, দেখছো? তাহলে কি বুঝলা? যদি কোনো সেন্টেন্সে কমপ্লিমেন্ট থাকে এবং তারপরে যদি প্রিপোজিশনাল ফ্রেজ থাকে তাহলে সেই কমপ্লিমেন্টের আগে আর্টিকেল বসবে, বুঝছো? আর যদি না থাকে প্রিপোজিশনাল ফ্রেজ তাহলে আর্টিকেল বসবে না। নেক্সট, খেলাধুলার নামের পূর্বে দা বসে না,
দেখো ক্রিকেট, মনে রাখবা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবাই কিন্তু ভুল করো, খুবই ইজি। খেলাধুলার নাম কিন্তু অলওয়েজ নাও সবাই, ইংলিশে মাঝে মাঝে বলো, প্রেজেন্টেশন দাও, কথাবার্তা বলো, সো খেলার নামের পূর্বে দা বসে না। আজকে অনেক বকতেছি, অনেক রাতের বেলা তো সারাদিনের মানে ক্লান্তি আরও এনার্জেটিক করে তুলছে আমাকে, বুঝছো? তাড়াতাড়ি শেষ করবে এর জন্য, কারণ আর্টিকেল খুবই ইজি একটা টপিক, খুবই ইজি টপিক, বাট একবার রিভিশন দেওয়ার জন্য তাড়াতাড়ি যাইতেছি। হ্যাঁ, দেখি আজকে কয় মিনিট আর্টিকেল শেষ হয়। কী বুঝলা? খেলার নামের আগে আর্টিকেল বসে না বা দা বসে না আর কি। সাধারণত রোগের নামের পূর্বে সাধারণ রোগের নামের পূর্বে সাধারণত দা বসে না, কিন্তু অসুখের নামের পূর্বে আর্টিকেল বসে। দেখো কোল্ড, এটা কিন্তু একটা অসুখ, এরা কিন্তু আর্টিকেল বসছে, বাট কোনো যদি রোগ হয়, বুঝছো, আরও উদাহরণ দেওয়া উচিত ছিল তোমাদের, কোনো যদি রোগ বোঝাই সেটার আগে কিন্তু দা বসে না, বুঝছো, সেটার আগে দা বসে না। নেক্সট, গ্রহ, তারকাপুঞ্জ, স্যার মনে রাখবো, তার রুলসটা মনে রাখবো, তাহলেই হবে, দেখলে বুঝতে পারবে সেন্টেন্স। গ্রহ, তারকাপুঞ্জ, এদের নামের আগে দা বসে না। দেখো জুপিটার একটা গ্রহকে বোঝাচ্ছে না, তার আগে জুপিটার কি তারকাপুঞ্জ বোঝাই? জুপিটার মানে কি রে ভাই? ভুলে গেছি, এটার আগে কিন্তু আর্টিকেল বসেনি। হ্যাঁ, মনে রাখবে এটা। নেক্সট, প্লুরাল কাউন্টেবল নাউন দ্বারা সম্পূর্ণ শ্রেণী বোঝানো হলে তার পূর্বে দা বসে না। দেখো গ্রেপস আর সোর, এখানে কিন্তু একটা সম্পূর্ণ শ্রেণী বোঝানো হয়েছে, এই জন্য কিন্তু কোনো আর্টিকেল বসেনি। গ্রেপস আর সোর মানে কি বলো তো? এটার মানে কমেন্টে জানাবা আমাকে, এটা তোমাদের হোমওয়ার্ক, এটার মানে কমেন্টে জানাবা, হোমওয়ার্ক। নেক্সট, পাঠ্য বিষয়ের আগে দা বসে না। দেখো হিস্ট্রি, এটা একটু আগে হয়তো পড়া লিখছি, হিস্ট্রি কিন্তু একটা পাঠ্যপুস্তকের মধ্যে পড়ে। হ্যাঁ, আর্টস কমার্সের পোলাপানরা পড়ে, সো হিস্ট্রি কিন্তু একটা পাঠ্য বিষয় বোঝাচ্ছে, এর আগে আর্টিকেল বসেনি। হ্যাঁ, ভাষার নামের আগে দা বসে না, কিন্তু ভাষার নামের পর্বে ল্যাঙ্গুয়েজ শব্দ দিয়ে উল্লেখ করা থাকলে তার আগে দা বসবে। দেখো দ্য ইংলিশ, আমরা কিন্তু জাতির নামের আগে দা পড়ছি। হ্যাঁ, বাট পুরো লাইনটা পড়তে হবে, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে। সো ল্যাঙ্গুয়েজ যদি থাকে তাহলে আর্টিকেল বসবে, বুঝছো? এখানে কিন্তু জাতিকে বোঝাচ্ছে না, এখানে কিন্তু ভাষা বোঝাচ্ছে। যেহেতু ভাষা বোঝাচ্ছে সেজন্য এখানে নির্দিষ্ট করে একটা ইংলিশ ভাষা বোঝাচ্ছে, এই জন্য এখানে দা হবে, বুঝছো? ওকে, সো নেক্সট, নির্দিষ্ট রোড এর নাম বোঝালে আর্টিকেল দা বসবে, এভিনিউ স্ট্রিটের আগে আর্টিকেল বসবে না। দেখো ইন্দিরা রোড, এটার আগে দা বসছে, বাট মানিক মিয়া এভিনিউ লেখা আছে, মানিক মিয়া এভিনিউর নাম শুনছো তোমরা, এর আগে কিন্তু কোনো আর্টিকেল বসেনি। সো রোডের আগে হচ্ছে দা বসবে বা আর্টিকেল বসবে, মানে দা বসবে আর কি, আর্টিকেল বসবে, আর এভিনিউ রোড নাম্বার, এভিনিউ স্ট্রিট নাম্বার, এগুলোর আগে দা বসবে না। হ্যাঁ, নেক্সট, আননোন ব্যক্তি বা পদবীর পূর্বে এ অথবা অ্যান দুটোই বসতে পারে। দেখো ইব্রাহিম একজন আননোন ব্যক্তি, এ অ্যান বসছে, আয় আছে যেহেতু। নেক্সট, একই ব্যক্তি বা বস্তু নির্দেশক একাধিক অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা অ্যান বসে। অ্যাডজেক্টিভগুলো আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝালে উভয়ের পূর্বে এ অথবা অ্যান বসে। দেখো মিস্টার করিম ইজ এ ট্যালেন্টেড অ্যান্ড এফিশিয়েন্ট টিচার। মিস্টার করিম এখানে কিন্তু একজন লোককে বোঝাচ্ছে। মিস্টার করিম কি? ট্যালেন্টেড এবং এফিশিয়েন্ট। ট্যালেন্টেড এবং এফিশিয়েন্টকে মিস্টার করিম, ট্যালেন্টেড এবং এফিশিয়েন্টকে মিস্টার করিম, একজনকে বোঝাচ্ছে। মিস্টার করিম ট্যালেন্টেডও এবং এফিশিয়েন্টও, এই জন্য এখানে একটা আর্টিকেল বসালেও হয়ে যাচ্ছে, বুঝছো? আর যদি এখানে মিস্টার করিম আর মিস্টার জামিল যদি থাকে, দুজন যদি বোঝায় ব্যক্তিকে, তাহলে এখানেও একটা আর্টিকেল বসবে, বুঝছো? যদি একজনকে বোঝাই তাহলে প্রথমে একটা আর্টিকেল দিলে হবে, আর যদি দুজনকে বোঝাই তাহলে দুইটা আর্টিকেল, মানে পরের অ্যাডজেক্টিভের আগেও আর্টিকেল দিতে হবে। সো শেষ, আর্টিকেল শেষ। যে কটা রুলস পড়ালাম, এই কটা রুলস পড়লে আর্টিকেল নিয়ে জীবনে আর কোনো প্রবলেম হবে না, কথা দিলাম, আর্টিকেল নিয়ে আর কোনো প্রবলেম হবে না। এর মধ্যেই সব কিছু। হ্যাঁ, এইচএসসি লেভেলে, অ্যাডমিশন লেভেলে আর কিছু প্রবলেম হবে না। এখন তোমাদের কাজ হচ্ছে এমসিকিউগুলো প্র্যাকটিস করা, এমসিকিউগুলো দেখবা আর সলভ করবা। কনফিউশন হলে অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সারগুলো দেখে নেবা।
এগুলো দায়িত্ব তোমার। এগুলো যদি আমি সলভ করে দিই তুমি করবাটা কি? বুঝছো? একটু একটু প্র্যাকটিস করতে হবে, বুঝছো? নিজে নিজে পড়াশোনা করতে হবে। আমি পড়েও কোনো লাভ নেই যদি না তুমি পড়ো। তোমাকে পড়তে হবে, তুমি একা একা এইসব পড়তে পারবা। তোমার এখন ক্লাস দেখতে ভালো লাগে, হয়তো ক্লাস দেখতেছো, বাট তুমি যদি একা একা পড়ো এগুলো কিন্তু এমনি বুঝতে পারবা। হ্যাঁ, এই জন্য নিজে পড়া উচিত, নিজে পড়বা, নিজে পড়া শিখবা। নিজে নিজে যত বেশি পড়বা তত তোমারই ভালো, বুঝছো? এই জন্য এগুলো প্র্যাকটিস করবো। অনেকগুলো প্র্যাকটিস দিয়েছি, এই প্র্যাকটিসগুলো করলে সব রুলসগুলো থেকে এখানে প্র্যাকটিস দেওয়া আছে, কনভেনশনগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। ভাববা, বুঝছো? হ্যাঁ, আই ওয়ান্ট ড্যাশ লিটিল সুগার ইন মাই অফিস। এখানে কী হবে বলো তো? বোঝা যাচ্ছে দেওয়া হবে। কেন দেওয়া হবে? এই কেনর অ্যান্সারগুলো খুঁজে খুঁজে তোমাকে বের করতে হবে। রুলসগুলো অলওয়েজ মুখস্থ রাখবা, মনে রাখবা। হ্যাঁ, রুলসগুলো অবশ্যই মনে রাখবা। সো এখানে অনেকগুলো দেওয়া আছে। দেখো এখানে দ্য ইংলিশ মানে কী বোঝাচ্ছে? ইংলিশ পিপল বোঝাচ্ছে। হ্যাঁ, সো তোমার কাজ হচ্ছে প্র্যাকটিস করা। আমি স্লাইডের লিঙ্কটা আমি ক্যাপশনে দিয়ে দিব, এবং স্লাইডের লিঙ্কটা আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যেখান থেকে ইচ্ছা ওখানে দেখে তোমরা প্র্যাকটিস করবে আর্টিকেলগুলো। হ্যাঁ, সো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। অ্যান্ড পরবর্তী ক্লাস আমি প্রতি শনিবার, সোমবার এবং বৃহস্পতিবার, শনি, সোম এবং বুধবার সন্ধ্যা 7টায় ক্লাসগুলো আপলোড দিচ্ছি। হ্যাঁ, আমরা সেকেন্ড পেপার খুবই তাড়াতাড়ি শেষ করব। আল্লাহ হাফিজ সবাইকে। আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও। গ্রুপের নাম হচ্ছে জামিল এডুকেয়ার একাডেমিক এবং অ্যাডমিশন। আমাদের পেজের নাম হচ্ছে জামিল এডুকেয়ার। হ্যাঁ, এগুলোতে অ্যাড হয়ে যাও। সামনে আমাদের অনেক সারপ্রাইজ আসতেছে। বাংলাদেশের অনেক বড় বড় টিচার আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হতে যাচ্ছে, অ্যান্ড খুব ভালো একটা জার্নি যাবে তোমাদের সাথে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।